তো শেখ, আমার প্রশ্ন হলো যে যেসব এলাকাতে মেয়েদের জন্য ঈদগাহে নামাজের ব্যবস্থা ব্যবস্থা করা হয় না, তো তা মেয়েরা মসজিদে গিয়ে সলাত আদায় করে, তো এটা সঠিক আছে কি? মেয়েদের জন্য ঈদগাহে ব্যবস্থা নেই, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করে, এটা কি ঠিক আছে? উত্তর হচ্ছে যে মেয়েদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে, তাগিদ হচ্ছে যে তারাও যাবে এবং তাদেরকে বের করে যেন নিয়ে যাওয়া হয়। অভিভাবকদেরকে বলা হচ্ছে নিয়ে যাওয়া হয় কোথায়? ঈদগাহে, মুসাল্লায়, এবং তাদের জন্য মুসাল্লায় পৃথক যেন ব্যবস্থা থাকে, পর্দার ব্যবস্থা সেখানে থাকে। জি, এটি হচ্ছে শরীয়ত। এই শরীয়তকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অধিকাংশ মুসলিমরা এই শরীয়তের বিধানকে মেরে দিয়েছে, গলা টিপে দিয়েছে। এই সুন্নত, মৃত সুন্নতটি জীবিত করা আবশ্যক, জীবিত করা আবশ্যক। মুসলিম উম্মার ওপর, মুসলিম জাতির ওপর, ওইসব এলাকার মুসলিম যারা নেতৃস্থানীয় ব্যক্তি, সমাজের যারা দায়িত্বশীল, তাদের উপর আল্লাহ তৌফিক দান করুন। যদি তা না হয়ে থাকে, তাহলে আমরা ছোটকাল থেকে দেখে এসেছি মসজিদে গিয়ে গ্রামের মহিলারা সব জমায়েত হচ্ছে, আর তাদের মধ্যে যে একটু বেশি পড়ালেখা জানে সে ইমামতি করছে, আর একটা খুতবাও মহিলারা দিচ্ছে। এটি জায়েজ নয়, এটি বেদাত। এটি হচ্ছে বেদাত। খুতবা দিবে মহিলা, মহিলাদের পৃথক জামাত, আর তারা মসজিদে গিয়ে জামাত করবে, এটি বেদাত। তবে কি করবে তাহলে? এখন ঈদগাহে যাওয়ার ব্যবস্থা নেই আর মসজিদে যাওয়া, এভাবে জামাত করা বেদাত। তাহলে করবেটা কি? করবে এই যে নিজের বাড়ির যে মেয়েরা রয়েছে, শুধু বাড়ির মেয়েরা, অথবা আশেপাশে আর যদি দু একজন হয় বাড়ির ভিতরে, তারা জমা হয়ে শুধু 2 রাকাত সালাত আদায় করবে, খুতবা দেবে না, খুতবা দেবে না। সেখানে বাড়িতে তারা পড়বে, জামাত করে পড়লেও জায়েজ আছে। আর কিছু ওলামারা বলছেন না, জামাত করবে না, বরং আপন আপন জায়গায় সবাই 2 করে সালাত পড়ে নেবে। কারণ এটি ঈদের সালাত ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিকট তো ফরজ, যদিও জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরাম দিগর সুন্নাতে মুআক্কাদা বা ফরজে কিফায়া, কিন্তু ফরজে কিফায়া তো আদায় হয়ে যাচ্ছে ঈদগাহে। তো কথা হচ্ছে যে এটা করবে, বাড়িতে একা একা 2 রাকাত পড়ে নেবে বিনা খুতবায়, অথবা বাড়ির মেয়েরা একসাথে জামাত করে নেবে 2 রাকাত পড়বে বিনা খুতবায়। জি, বারাকাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين